এই বৃষ্টির দিনে আর সন্ধ্যাবেলা কিছু মুখরোচক খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে। মিনি মোগলাই চিকেন দিয়ে বানিয়েছি, অসম্ভব টেস্ট হয়েছে খেতে। আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট, অসংখ্য লেয়ারযুক্ত। আর তার জন্যই খেতে এত বেশি টেস্টি হয়েছে। খুব সহজভাবে দেখিয়েছি, আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই 2 কাপ ময়দাতে কিন্তু অনেকগুলো বানানো যাবে। তারপরে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, আর এখানে হাফ টেবিল চামচের মতো লবণ, আর 1 টেবিল চামচ চিনি। ভালোভাবে একটু ডলে ডলে ময়াম দিয়ে নেব। ময়ামটা যত বেশি ভালো হবে, এটা খাস্তার মুচমুচে তত বেশি হবে। এই তো একটু সময় নিয়ে ডলে ডলে ময়াম দিয়ে নেওয়ার পরে মুঠো করে বাঁধছি, তো তারপরে মুঠো হয়ে যাচ্ছে, মানে ময়াম দেওয়াটা পারফেক্ট হয়েছে। খুব বেশি ময়াম দিতে লাগবে না, তবে 1-2 মিনিটের মতো একটু ঘষে নিলাম। আর তারপরে এখন নর্মাল জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। এখানে 2 কাপ আটার জন্য 1 কাপ জল লেগেছিল। আর এখানে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে, না হলে ডোটা খুব বেশি সফট হয়ে যাবে। আমি অল্প অল্প করে দিয়ে ডোটা পুরো ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে 1-2 মিনিটের মতো ভালোভাবে মেখে নেওয়ার পরে ওপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে ডোটা কিন্তু সফট হয়ে যাবে। রেসিপিটা একদম পারফেক্ট হবে। আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণে একটা পুর বানিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি। এই রান্নাতে একদম তেল খুব সামান্য পরিমাণে দিতে হবে। একটা পেঁয়াজ কুচি দিয়েছি, একটু দারুচিনিও দিয়েছিলাম, দিয়ে এটা ভালোভাবে লাল করে নিচ্ছি। একটু সামান্য পরিমাণে পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখানে 1 কাপ পরিমাণ চিকেন কুচি, স্বাদ অনুযায়ী লবণ হাফ টেবিল চামচের মতো, একটু আদা রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচের মতো। চিকেনের পরিমাণটা কম আছে, ওই জন্য হাফ টেবিল চামচ করে সব দিচ্ছি। দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। লবণ দেওয়ার জন্য একটু চিকেন থেকে সামান্য পরিমাণে জল ছেড়েছে, ওটাতে একটু কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি। তারপরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি ব্রেস্তা করে দিতে হবে না, একটু কাঁচা অবস্থাতেই দিতে হবে। এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ, আর এখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো দালচিনি এলাচ লবঙ্গ একটা স্পেশাল মশলা ছিল, সেটা দিয়ে নিলাম 1 টেবিল চামচ। আর এখানে এই মশলাটা দেওয়ার জন্য আর বেশি কিছু দিতে হবে না। এখানে হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি না, এখানে কিন্তু মশলা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর হাফ টেবিল চামচের মতো মিট মশলা। মিট মশলার ভিডিওটা মানে যখন দিয়েছিলাম ক্লিপটা নিতেই ভুলে গেছি, ওই জন্য অবশ্যই মিট মশলাটা দিতে হবে। অনেকগুলো উপকরণ না দিয়ে যেহেতু বানাচ্ছি, ভিতরের পুরটা কিন্তু ওই মিট মশলার জন্যই টেস্টি হয়েছিল। তো হাফ টেবিল চামচ মিট মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু সময় নিয়ে এটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তো রেডি হয়ে যাবে। এদিকে লেচিটা আবারও ভালোভাবে ডোলে মেখে নেওয়ার পরে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছিলাম, সেই ভিডিওটাও আমি নিয়েছিলাম, কিভাবে ডিলিট হয়ে গেছে। তো আবারও একটু দেখিয়ে নিলাম যে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। নিয়ে তারপরে এদিকে গোল বলের মতো করে নিয়ে একটা বোর্ডের ওপরে নিয়ে তারপরে এভাবে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এখন বেলে নেব। আর ডোটা যেহেতু অনেকক্ষণ সময় ধরে, মানে যতক্ষণ পুর বানিয়েছি 3 থেকে 4 মিনিটের মতোই রেস্টে ছিল। আর রেস্টে থাকার জন্য ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গেছে। সফট হয়ে যাওয়ার পরে ডোটা যখন খুলেছি, তারপরে কিন্তু ভালোভাবে ডোলে ডোলে একটু মেখে নিয়েছি। এই তো একটু বড় সাইজ করে একটা রুটি তৈরি করে নিচ্ছি। যতটা সম্ভব পাতলা করে একটা রুটি তৈরি করে নিতে হবে, তাহলে এই প্যাটিসটা কিন্তু অনেক লেয়ারযুক্ত হয় আর খেতে ভালো লাগে। এখন ভিতরে মানে এখানে আমি ময়দার সঙ্গে একটু সাদা তেল আমি মেখে রেখেছিলাম, সেই ময়দা সাদা তেলের মিশ্রণটা অল্প একটু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর তারপরে দিয়ে এইভাবে পরোটার মতো প্রথমে ফোল্ড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তবে এটাইতে অনেক লেয়ার হয়, এটাও অনেক বেশি মুচমুচে হয়। সেমভাবে কিন্তু আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। নিয়ে আমি একটা প্লেটের উপরে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 1 মিনিটের মতো রেখে দিচ্ছি। এটা আলগা রাখা যাবে না। এই তো ঢেকে রেখে দিচ্ছি। আর এর থেকে একটা করে আগের দিকে যেটা বানিয়েছিলাম একটা তুলে নিচ্ছি। এখন বাকি প্রসেসটা তৈরি করে নেব। এভাবে নিলে লেয়ারটা অনেক বেশি পড়ে আর খেতে ভালো লাগে, টেস্টি হয়, ক্রিস্পি হয়, খাস্তা হয়, অনেক বেশি ভালো লাগে। তো দেখুন, এখন নিজের পছন্দ অনুযায়ী বড় সাইজ করে বেলে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করে বেলা যাবে না, হালকা হাতে একটু সময় নিয়ে নিয়ে বেলে নিতে হবে, তাহলে ভিতরের লেয়ারগুলো কিন্তু পারফেক্ট থাকবে। আর যখন খাবো তখন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এইভাবে একটু সময় নিয়ে বেলে নিলাম, দেখুন একটু বড় সাইজ করে। তো বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি চারি সাইড থেকে একটু কেটে সমান করে নিচ্ছি।
এই এই বানানোর প্রসেসটা সেমভাবে বানালে কিন্তু দারুণ হয়, তবে এটা যে কোনো ইচ্ছা গোল করে বা চৌকো করে বানিয়ে নিতে পারেন, তবে এভাবে দারুণ হয়েছিল। এই তো সাইডগুলো কেটে নিলাম, তারপরে মাজা থেকে আর একটা কেটে নিচ্ছি, নিয়ে একটু এভাবে তুলে নিয়ে এইভাবে দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে তারপরে ওই যে চিকেনের পুরটা বানিয়েছিলাম এই পুরটা এভাবে দিয়ে নিলাম মাজার দিকে। সাইড থেকে একটু প্রথমের দিকে আমি ভালোভাবে সিল করে কভার করে নিলাম, একটু নর্মাল জল লাগিয়ে নিয়েছিলাম, আর তারপরে এভাবে তুলে দিয়েছি। এই তো দেখেই বুঝতে পেরেছেন আশা করছি। আমি সবগুলো কিন্তু সেমভাবে তৈরি করে নিয়েছি। কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা ভালোভাবে যখন গরম হয়ে গেছে তারপরে আমি কিছুটা দিয়ে নিলাম। একসঙ্গে অনেকগুলো দেব না, তাহলে সময় নিয়ে ভাজতে হবে। এটা একদম মিডিয়াম টু লোয়ে রেখে প্রথমের দিকে তেলটা গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম টু লোয়ে রেখে এটা সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। না হলে কিন্তু ভিতরে অনেকগুলো লেয়ারটা যখন হবে তখন ভিতর থেকে ক্রিস্পি হবে না। তো দেখুন একটু সময় নিয়ে যখন উল্টে পাল্টে কালার করে ভেজে নিয়েছি, এটা কতটা বেশি ফুলে গেছে। মিনি মোগলাইও বলতে পারেন, আবার চিকেন প্যাটিস যে অসাধারণ স্বাদ হয় কি বলবো। ঘরে সহজভাবে সিম্পলভাবে এইভাবে বানিয়ে নিতে পারেন। এই বৃষ্টির দিনে যখন এই মুখরোচক কিছু খেতে মন চাইবে, সন্ধ্যাবেলা বলুন, ছোটোদের স্কুল টিফিনে বলুন, সকালের জলখাবারে বলুন, দারুণ একটা রেসিপি। তো আমি এভাবে একটু কালার করে লাল লাল করে পছন্দ অনুযায়ী ভেজে তুলে নিয়েছি। আওয়াজটা একটু শুনলেই বুঝতে পারবেন যে কতটা মজার হয়েছে। আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি, এখন একটু পরিবেশন করে একটু ভেঙে দেখাই, তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। স্বাদে অতুলনীয়, আর খুবই সহজ আর সিম্পলভাবে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। এমন সহজ রেসিপি নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপিতে। আর ভিতরের লেয়ারটা দেখেছেন, আর ফুলকো ফুলকো হয়েছে যে